بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم بلغنا رسوله النبي أمير المدين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাদের সকলকে আজকে জিকিরে পঞ্জাবান বা জিকিরে আহলে বাইত বা ফয়জানে মুস্তাফার এই মাহফিলে পাকে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হাজির করেছেন বা ঈশা থেকে এতক্ষণ অবধি আমরা ধৈর্য ধরে বিভিন্ন নাতে রাসূল মানকাবার হালকায়ে জিকির এবং আপনাদের এলাকার বা আপনাদের পার্শ্বের দরবারের গদ্দিনাসীনের মুখ থেকে আমরা বহুত কিছু আলোচনা শুনলাম। বা ইতিপূর্বে আমার প্রাণ প্রিয় ভাই হাফিজে কারীম রশিদ কারীম সাহেবের মুখে অনেক কিছু শুনেছি এবং আমার সভাপতি সাহেবও অনেক নাতে রাসূল মানকাবাত করলেন, আমরা শুনলাম। আল্লাহ যেন এর প্রতি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, এই হাজিরকে আল্লাহ যেন কবুল করেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে বলেন আকায়ে নান্দা মাদানী তাজদার নূরে জমিনের ছবি আমি আল্লাহর মওজুদা মদিনার হেলাল কারি কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত শত দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উদ্যাপিত হোক। আলে নবী আলে রাসূলের প্রতি সালাতু সালাম প্রবাহিত হোক। সকলে মিলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ করবো যে ভাইরা ওখানে বসে আছেন একটু সামনে আসুন, সামনে চলে আসুন, আমার ভালো হয়। বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, ভাববেন যে মুফতি সাহেব খুব বিরক্ত করবে না। সামনে আসুন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যাই হোক, আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে খুবই পরিচিত আয়াত, তাই তো আয়াত সম্পর্কে আমরা সকলেই জানি, ছোট বড় সকলের মুখস্থ আছে। এই ব্যাপারে এই আয়াত সম্পর্কে আমাদের মুখস্থ আছে এবং আমরা জানি, তরজমাও শুনেছি, কিন্তু আজকে আপনাকে একটু নতুন ঢাঁচে হাদিস মোতাবেক একটু আলাদা ব্যাখ্যা হবে। কোরআন বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং এই কাউসার পাওয়ার কারণে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে কানা দিয়েছিল বংশের জন্য তারাই নির্বংশ হয়ে যাবে, আপনার বংশ কিয়ামত অবধি বেঁচে থাকবে। এটা হলো তরজমা। তাহলে নবীকে কি আল্লাহ দান করেছিলেন? কাউসার বলতে কি? আমরা অনেক আলেম ওলামার মুখে শুনি যে কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার,
কিন্তু আপনাকে তাফসীর দিচ্ছি, বিশ্ববিখ্যাত তাফসীরকারী, যে তাফসীরকে কোন মোল্লা ইয়ানি নবী মুস্তাফা 1,25,000 সাহাবী ছিলেন। কতজন সাহাবী ছিলেন? 1,25,000 সাহাবীর চাইতে অতি উত্তম, অতি জ্ঞানী, অতি বুদ্ধিজীবী, অতি রাইসুল মুফাসসিরিন সাহাবী সাইয়্যিদনা হযরত ইবনে আব্বাস। তিনার কিতাব কোরআনের তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে তিনি বর্ণনা করছেন এই মাসলাটা, হাদিসটা। যখন আল্লাহর নবী, আচ্ছা বলুন আল্লাহর নবীর ছেলে কটা? 3টে, তাই তো? কয়জন? 3টে। আচ্ছা নবীর ছেলে কি বাহায়াতে ছিল? বাবজিরা ছিল না। নবীর মেয়ে কয়টা? কয়টা? নবীর মেয়ে কয়টা? এটাই মুসলমান এতক্ষণ ধরে কথা শুনছিলাম। নবীর মেয়ে কয়জন? দেখেন ভাই বলছেন 4জন। কিন্তু আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে, ছেলের তরফ থেকে বংশের প্রদীপ বাড়ে না মেয়ের তরফ থেকে? ছেলে। তো নবী মুস্তাফার যখন 3 সাহেবের সাজ্জাদায় নসিব, তিনারা যখন বিশালে হাত নিলেন, পর্দা নিলেন, ওই সময় আবু জাহাল নবীকে টানা দিতে লাগলো। দেখবেন অনেক গ্রামে আছে যে মেয়ের বাঁচ, মানে কি বলেন আপনারা, বাচ্চা নাই, তাকে আপনারা কি বলেন? বাঁচ বলেন না বাঝা বলেন? বাঁচ বলেন। তাই ঠিকই আছে। তো যে মেয়ে দেখবেন বাঁচ আছে, বাচ্চা নাই, পাড়া প্রতি মেয়েতে ঝগড়া করার সময় কিন্তু তাকে টানা দেয়। আল্লাহ তোকে এই কারণে বাচ্চা দেয়নি, তুই বাঁচ হয়েছে, অমুক হয়েছে, তোর বাড়িতে প্রদীপ জ্বালাবার কেউ নাই। তো নবীকে বলছেন আবু জাহেল যে হে মুস্তাফা, তুমি যতদিন আছো ততদিন ইসলাম চলবে, তুমি চলে যাওয়ার পর এই ইসলামের আলো জ্বলবে না। আচ্ছা ইসলামের আলোকে বন্ধ করতে পেরেছে? কথা বলেন, আমার প্রতিটা কথা বলবেন, একটু আওয়াজ করবেন, কারণ এমনি আমার গলা বসে আছে। পরস্পর 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, কালকেও আছে আপনাদের এলাকায়, পরশু আছে আপনাদের এলাকায়। আল্লাহ পাক চাইলে তো শুক্রবারের দিন বাড়িতে গিয়ে জুম্মা করব। তো কথা হচ্ছে, তো আবু জাহেল নবীকে টানা দিতে লাগলো যে আপনার তো কোনো সন্তান নাই, তাহলে আপনি চলে যাওয়ার পর ইসলামের প্রদীপ জ্বলবে না, আপনি অব্দি প্রদীপ। তখন আমরা বুত পূজা করছিলাম, বুত পূজাই করবো, এটাই তাদের ধারণা, এটাই তাদের মূল ভুল। এখানে সময় আল্লাহ নবী আকা মুস্তাফা আসমানের দিকে মাথা উঠালেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আমারহু ইন্নাল্লাহ আলা কুল্লি বিদাতিস সুদূর, যে আল্লাহ মনের খবর রাখে, যে আল্লাহ হৃদয়ের খবর রাখে, যে আল্লাহ জমিনের নিচের খবর রাখে, যে আল্লাহ আসমানের খবর রাখে, যে আল্লাহ সারা পৃথিবীর খবর রাখে। এখানে আল্লাহ পাক বুঝতে পারলেন যে আমার নবী আমার কাছে কিছু চাইছে। কি চাইছে? যেমনই কথাটা বললেন বুঝতে পারলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী আপনাকে আমি কাউসার দান করব। যারা আপনাকে আমাকে ফতোয়া দেয় যে আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করা হয়েছিল, এটা অন্য জিনিস, কিন্তু আল্লাহ পাক বলেন হে মুস্তাফা আপনাকে আমি কাউসার দিব, মানে আপনার বংশ নির্বংশ হবে না, আপনার বংশ কোনদিন নির্বংশ হবে না, আপনার বংশে কিয়ামত অবধি প্রদীপ জ্বলবে। আল্লাহ পাকের কাছে আমার মুস্তাফা বলেন যে রব্বুল আলামিন কি করে প্রদীপ জ্বলতে পারে? আল্লাহ বলছেন হে নবী মুস্তাফা, আলী হলেন বেলায়েতি নূর, ফাতেমা হলো নবুয়তি নূর। বেলায়েতি নূর, নবুয়তি নূর দুইটি একত্র হবে। কোরআন বলে মারাতাল বাহরানি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন মারাতাল বাহরাইন, নবী নূর, বেটি নূর, আলী
বলেন দুই নূরের পানি একত্র হবে, দুই নূরের সমন্দর একত্র হবে, মারাজের বাহরানি ওখান থেকে বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। ইয়াখুনজু মিনহুমাল লুলুওয়াল মারজান, হে মুস্তাফা ইয়াখুনজু বেরিয়ে আসবে লুলু ইমামে হাসান, মারজান ইমামে হুসাইন, ফাতেমা থেকে ইমামে হাসান ইমামে হুসাইন, দুই ইমাম পাক আসবে, তাদের কাছ থেকে 12 ইমাম আসবে, 12 ইমাম থেকে সিলসিলা চারিদিকে জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু হবে কিয়ামত অবধি। যেখানে যেখানে আল্লাহর ওলি গৌসে আযম ইমামে হাসানের তরফ, ইমামে হুসাইনের তরফ, খাজা মুঈনুদ্দিন চিশতি ইমামে হাসানের তরফ, ইমামে হুসাইনের তরফ, তাইলে বুঝা গেল আমার খাজায়ে পাক তিনি হলেন আওলাদে রাসূল, খাজায়ে পাক আওলাদে আলী, গৌসে আযম আওলাদে আলী। তো গৌসে খাজা পাক থেকে আপনাদের জালালি বাবা রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন আওলাদে আলী। যেখানে যেখানে সাইয়্যিদ জানা আলে রাসূল আলে নবী আওলাদে আলী রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মেরাই আপনার সন্তান। মাইক ডিস্টার্ব করছে, মাইকে প্রচন্ড গলা টানছে, মাইক ডিস্টার্ব করছে। এই ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দেন তো। ওদিকে ঘুরেন, ওদিকে ঘুরেন। দেখা দে মদিনা कैसी बसती, हाथ में बोलें या रसूलुल्लाह, हाथ में बोलें या हबीबुल्लाह, बोलें नारे हैदरी, नारे हैदरी। इलाही दिखा दे मदीना कैसी बसती, जहाँ पे मौला दिल रात तेरी रहमत बरसती। तो বলতে চাইছিলাম কি হলো, যিনি আল্লাহ পাক বললেন যে যেখানে সেইনের জায়গা মাওলা আলী থেকে বেরিয়ে এসছে, ইমামে হাসান থেকে এসছে, ইমামে হুসাইন থেকে এসছে, এরা প্রত্যেকেই হলেন আপনার আতাইনাকাল কাউসার, এত কাউসার দান করেছি। এই ফাতেমার নসল যেখানে সন্তান আছে এরা হলেন আতাইনাকাল কাউসার। এই শুকরিয়া নয়, আপনি নামাজ পড়ুন আর কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবু জেহেলের বংশ, উতবার বংশ, সাইবার বংশ, ফিরআউনের বংশ, নমরুদের বংশ, লাহাবের বংশ মুস্তানাবুদ হয়ে যাবে। হুয়াল আবতার, কিয়ামত অবধি আপনার ইসলাম ওই দ্বারা থেকে চিহ্নিত থাকবে। তাহলে ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীর বুঝতে পারা গেল। পারলাম যে মন্দির আপনাকে মোল্লারা বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, তাকে কিতাবটা খুলুন। আর যদি বলে কোন কিতাব আছে আমার কাছে মোবাইলে লোড করা আছে। এবার আসুন 2 নম্বর, আমি কয়েকটা মেন পয়েন্ট আপনাদেরকে মশলা দিব। আমরা ওসিলা ধরি কেন, তাই তো? হ্যাঁ, ওরা বলছে ওসিলা কোথায় আছে, আগে কোরআন দিক তারপরে হাদিস দিব। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাহলে এখানে আল্লাহ কিন্তু মুসলমানকে বলেনি, কোন তাবলীগীকে বলেনি, ওয়াহাবীকে বলেনি, রাফিদীকে বলেনি, দুশমনে আহলে বাইতকে বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। তো কাকে বলেছে? ঈমানওয়ালাকে। আবতাগু, তালাশি করুন, এলাই ওসিলা মাধ্যম, ওয়াজাহিদু জিহাদ করো,
মধ্যম বলতে গেলে জিহাদ করতে হবে, প্রয়োজন হলে তুমি মরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার জন্য কামিয়াবি নিকটে। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা 17 পারার মধ্যে আছে আয়াত। তাহলে আল্লাহ কাকে বললেন যে হে মুমিনগণ তোমরা ওসিলা তালাশি করো, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায়, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায়। তাহলে এখনকার ওয়াহাবি দেওয়ানি লামধাবি নাজবুতা পাজবুতা পুতা পড়া শুকনো কোনো মৌলবীরা কি বলে ওসিলা ধারে কোনো দরকার নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ, আচ্ছা, আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন তো? কি নবী ছিলেন? আচ্ছা, যে আদম নবীকে ওয়াল্লামা আদামা আসমা কুল্লা সুম্মা আলাম আল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর আদমের দেহতে যখন নূরে মুহাম্মদী দেওয়া হলো, তার পূর্বে আদম আলাইহিস সালামকে ওয়াল্লামা আদম আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে আসমানের নাম, সাতটা জমিনের নাম, সারা পৃথিবীর জিনিসের নাম আদমের অন্তরে, আদমের কালবের মধ্যে আল্লাহ 7 লক্ষ ভাষার জ্ঞান দিয়েছিলেন। কত লক্ষ? তো আদম নবীকে 7 লক্ষ জ্ঞান দেওয়ার পরে আদম নবী কি হয়েছিল? তার নাম কি? জান্নাত থেকে কিসে জানলি? তাই তো? তো আদম আলাইহিস সালাম কতদিন কেঁদেছিলেন জমিনের মধ্যে? 300,000 বছর। তাহলে নবী আদম, আচ্ছা ওনার কি দোয়া কবুল হতো না? ভাই ওনার দোয়া কি কবুল হতো না? অবশ্যই হতো। কিন্তু আদম নবী কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, জিবরিল আমিন উঠান, কোরআনে পাক সূরা আল বাকারার মধ্যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, এ জিবরাইল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যাও আদমের কাছে যাও, তাকে কালেমা শেখাও। আচ্ছা, কালেমা মানে কথা, কালেমা মানে কথা, ভাষা। তো আদম নবী কি কলমা জানতো না? যার মধ্যে 7 লক্ষ আল্লাহ জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ বলছেন, এ জিবরিল आदम के पास चले जाओ और उन्हें कलेमाए कुछ लफ्ज सिखा दो। जिब्रील ने अल्लाह से सवाल किया, ए रब्बे कदीम, आदम को तूने बनाया, आसमान के नाम तूने सिखाया, जमीन के नाम तूने सिखाया, आदम के रूह में जब नूरे मोहम्मदी को फूका, ए अल्लाह तो उस वक्त तूने 7 लाख लफ्ज उनको सिखाया गया। फिर आदम को गेहूं खाने के बाद, गंदम खाने के बाद फिर कलमा सिखाना क्या जरूरी है? अल्लाह बोलते हे जिब्रील आमीन, ये 7 লক্ষ ভাষার মধ্যে কলেমা নাই, 7 লক্ষ আদম हो রব্বিহি কালিমাতিন, বলে কি শিখানো হবে? বলে আদমকে বলো আসমানের দিকে মাথা উঠাবে। জিব্রিল আমিন আসলেন, হযরত আদম তখন কান্না করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, হে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, হে জিবরিল যাও যাও আমার আদম পয়গম্বরকে কালেমা শেখাও। আদম আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিলেন, আসমানের দিকে তাকিয়ে দিলেন। উনি তাকিয়ে দেখছেন আসমানের মধ্যে 5টি জিনিস লেখা আছে, যেটা কোনো মোল্লারা বলে না, মানে বুঝা গেল কোনটা বলে না। মোল্লারা আজকে বক্তব্য দেন, মৌলবীরা বক্তব্য দেন আর বলে নাকি আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদ দিয়ে প্রথম মুহাম্মদকে তৈরি করেছে। এটা ঠিক, আসল মাসলা শুনুন। আমি বলছি
কিতাবতে মুশকিল কুশার মধ্যে নবী মুস্তাফা বলছেন আদম আসার 1400 বছর পূর্বে আমাকে আল্লাহ পাক নিজের নূর দিয়ে আমাকে ও আলীকে তৈরি করে নিয়েছেন। আলী আর আমি একই নূরের তৈরি। আদম থেকে নিয়ে এক অপরের মধ্যে আমরা আসতেই ছিলাম যখন আমার নূর খানা বানি হাসিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, হযরত আদম থেকে মাদান থেকে তেলাব থেকে লবি থেকে গলিব থেকে ফরহা থেকে নজা থেকে কেনানা থেকে মুদারিকা থেকে ইলিয়াস থেকে বানি আব্দুমান্নাফ থেকে বানি হাসিন থেকে নুয়াইল আব্দুল মুতালিব তখন এতনুর, কিন্তু যখন আব্দুল মুতালিবের পেশানিতে আসলো ওই নূরটা দুই ভাগে ভাগ হয়ে গেল। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ পেশানি মুবারকে আর একটি নূর গেল হযরত সাইয়্যিদুনা খাজা আবু তালিব আলাইহিস সালামের পেশানি মুবারক। এখান থেকে নূর ভাগ হয়েছে। তো আদম পয়গম্বর কি দেখলেন যে আদশা আদমের মধ্যে 5খানা নাম। কয়খানা? তাফসীরে ইবনে আব্বাস থেকেই বলছি 5খানা নাম। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার আগে কাউকে তৈরি করেছো? বলে না তো। বলে 5টা নাম কেন? তো কি লেখা আছে? আল্লাহর নাম কি কোরআনে আছে? আল্লাহর কয়টা নাম আছে? 99টা নাম প্রকাশ্য পায়। কয়টা? কিন্তু আল্লাহ পাকের নাম আর রাসূল পাকের নাম যে কত আছে তো আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কেউ জানে না। তো এমন সময় আল্লাহকে বলছে আল্লাহ তুমি 5টা নাম কে? আল্লাহ বলছেন পৃথিবীতে আদম জাত মাটি থেকে তৈরি তোমাকে করেছি, আর এরা হলো তোমার নসল থেকে আসবে, কিন্তু এরা আমার জাতে খোদার নূর। কি বললেন? জাতে খোদার নূর। কি কি? তো আল্লাহর নাম ছিল মাহমুদুন থেকে হলো মুহাম্মদ। আল্লাহর নাম ছিল ইয়া আলিউন থেকে হলো ইয়া আলী। আল্লাহর নাম ছিল ফাতিরুন থেকে হলো ফাতিমা। আল্লাহর নাম ছিল ইহসান থেকে হলো হাসান। আল্লাহর নাম ছিল মুহসিন থেকে হলো হুসাইন। আল্লাহ পাক বলছে আদম এরা মাটির তৈরি নয়, যখন তুমি আসনি তার আসার 1400 বছর পূর্বে আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো মোহাম্মদ রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো আলী রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো ফাতিমা রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো ইমামে হাসানের রূপে, ইমামে হুসাইনের রূপে, নিজেকে জাহির করার জন্য ইমামে জাইনুল আবেদিনের রূপে, ইমামে বাকিরের রূপে, ইমামে মুসাফিরের রূপে, ইমামে নাসির রূপে, ইমামে চাকের রূপে, ইমামে হাসান আসসানি রূপে কখনো নিজেকে জাহির করার জন্য আমি হযরতে আবু সালে মুসা জঙ্গির রূপে আসি। আমি নিজেকে জাহির করার জন্য কখনো আব্দুল কাদের জিলানী, আর নিজেকে কখনো জাহির করার জন্য গিয়াসউদ্দিন চিশতির রূপে আসি। নিজেকে জাহির করার জন্য কখনো আমি খাজা মঈনুদ্দিন চিশতি রূপে আসি, আবার কখনো নিজেকে প্রকাশ করার জন্য হামিদ জাওয়ানি রূপে আমি দুনিয়াতে হয়ে আসি। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে যতটা বলি রয়েছেন আওলাদ নবী রয়েছে সকলের জাত খোদা কি জোরে বলুন নূরে, জোরে বলুন নূরে পাক। হ্যাঁ, আদমকে বলছে আদম তুমি গন্ধম খেয়েছো তো তুমি দোয়া করো। তো আদম দোয়া করছে আল্লাহ পৃথিবীতে তুমি যাকে সৃষ্টি করেছো যাদেরকে, এদের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করো। আর যেমনই উনি দোয়া করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম নবীর সমস্ত গন্ধম পরিত্রাণ দিলেন। তাহলে একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, কোরআন বলছে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তুমি যদি কালেমা স্বীকার করে এই নামটা দোয়া চাই ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে একজন নবী, একজন রাসূল, সে যদি একজন আবুল বাশার, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, পাতি বলেন, সুন্নি বলেন, পৃথিবীর সমস্ত মানব জাতির পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গন্ধম ফল খাওয়ার পর 300,000 বছর কান্না করলে যদি যে আদমের দোয়া কবুল হয় না, মানে আদম গাছ দিয়ে গেল
বুঝতে পারছেন আমার ভাষাগুলো? বুঝতে পারলেন? তাহলে একজন নবী, তাহলে আদম আমাদের বাপ। কোন বাপের কথা যদি বেটা না মানে তো বেটা কি হয়? বিচারটা আপনারাই করেন। ভালো বেটা হবে? হ্যাঁ, নিমুখ হারাম বেটা, ও বাপের আগা যদি দিবে কিচ্ছু পাবে না। তাহলে অসিলা হাল হয়ে গেল। আরেকটা দেখবেন, এটা কোরআন থেকে সংক্ষিপ্ত, আমি অন্যদিকে যাবো, একটুকুন আপনাদেরকে হাদিস দিকে নিয়ে যায়। এবার অসিলা কোরআনের হাদিসের মধ্যে সিয়াসা হাদিস, তিরমিজি শরীফ, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এখন তো আবার বুঝলেন কিছু ইউটিউবার মৌলবি উঠেছে, ও মাদ্রাসায় জীবনে কোনদিন চোখা খিচেনি, চোখটা খিচেনি। ও মোবাইলে গেছে বোখারি হাওয়া লাগে, কিন্তু বোখারি নিজের সামনে খুলে দেয় তো আমার মনে হয় যে কাপড়ে হেগে দিবে। তিরমিজি শরীফ, বুখারী শরীফ, কোরআনের পরের স্থান বুখারী শরীফ, তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, নিসাই, মুসলিম, আবু দাউদ। তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহর নবীর কাছে কিতাবুদ দাওয়াত হাদিস নাম্বার 3574 এবং পৃষ্ঠা নম্বর 616, এটা সৌদি আরব দারুস সালাম রিয়াজ থেকে প্রিন্ট, দেওবন্দ থেকে। তো ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে একজন এরাবি দুই চোখে, দেখবেন পৃথিবীতে যে সন্তান চোখ নাই, অন্ধ, তার মতন মানে অসহায় জগতে আসবে। কি, একটা মানুষের হাত না থাকলে চলে যাবে, পা না থাকলে চলে যাবে, কিন্তু চোখ না থাকলে। আল্লাহ নবী আমার বসে আছেন, একজন এরাবি আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আমার মায়ার নবী, আমি মদিনাবাসী, আপনার উম্মতের মধ্যে একজন পড়েছি। নবী পাক বলছেন, ও এরাবি, বলে মদিনাবাসী, বলেন নবী, আমার মনের মধ্যে একটাই আফসোস রয়েছে, দুঃখ রয়েছে। নবী বলছেন, বলো কি আমার আফসোস আছে? বলে আল্লাহর নবী, আল্লাহ আমাকে হাত সুন্দর দিয়েছে, আল্লাহ আমাকে পা সুন্দর দিয়েছে, আল্লাহ আমার চেহারা গঠন সুন্দর করেছে, আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মুখে বলার ক্ষমতা দিয়েছে, কিন্তু যেই জিনিস দিয়ে আমি দুনিয়া খেলা দেখবো, নবী গো, আমি এমনই অসহায়, আমি জীবনে মায়ের বাবার চেহারা দেখতে পাই নাই, নবী গো, নিজের স্ত্রীর কালো না ধরে দেখে নাই, সন্তানদের মন দেখতে পাই নাই, নিজে খাবার খেতে হয়, লাঞ্ছিত ভাবে, কষ্ট ভাবে আমাকে পালিত করতে হয়। নবী গো, মন চাই আপনাকে দেখতে, কিন্তু আমি অসহায়, দুই চোখে অন্ধ। কি বলল? দুই চোখে অন্ধ। আমার নবী মুস্তাফা বলছেন, এক কাজ করে, তুমি ওযু করে আসো। তো বললে, হুজুর ওযু করবো? হ্যাঁ, করে আসো। ওকে সঙ্গে করে নিয়ে ওযু করাবে। যেমন ওযু করলেন, ওযু করার পরে উনি কি করলেন, নবী পাক বলছেন, তুমি 2 রাকাত নফল পড়ো, মানে নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। উনি যেমনই বললেন 2 রাকাত নফল নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বলতেছেন, তুমি পৃথিবীতে যাকে বেশি ভালোবাসো তার নামে ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ কবুল। আচ্ছা বলেন, আজকে ধরুন এই মহল্লাটার নাম কি? হ্যাঁ, কানখুলি হাইসা পাড়া। এখন এই পাড়া আমার কোন ভাই কিংবা বাগনান, মানে আপনারা তো বাগনান বললেন, আমি বাগনান ওয়াজ করে এসেছি, ওই নজরুল পিয়াজ আস্থাগত আমি করে এসেছি। তো কেউ বাগনানের লোক, কেউ ধরেন হাওড়ার লোক, কিন্তু আপনার এই মজলিসের মধ্যে কেউ যদি এক খতম কোরআন পড়ি বলে, ইমাম সাহেব আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন, তখন ফতোয়া থেকে উঠে না, দোয়া করা বেড়া।
চলবে না। কোরআন খান করে এগুলো করে চলবে না, কোরআন পড়া চলবে না, 40 টাকা পিজা চাহারুন কিছুই চলবে না। বুঝতে পারছেন? দোয়া আছে কিনা এর সঙ্গে মশলা হয়ে যাবে, কিছু চলবে না। কিন্তু ওর মোল্লা জালসা করতে ওর মহল্লায় এসে বললেন, বক্তব্য দিচ্ছে, কোন ব্যক্তি আছো আল্লাহর বান্দা বান্দি, বাবার নামে, মায়ের নামে, খালের নামে, শাশুড়ির নামে 5,000 টাকা যদি দান করে যাও মসজিদে মাদ্রাসায়, আমি মৌলভী সাহেব দোয়া করে দিব তোমার বাপ জাহান্নামে থাকবে, জান্নাতে যাবে। মনে কর বাপের তৈরি করা যায় হাত জান্নাত, বাপের তৈরি করা জান্নাত তৈরি করবে। আমাদের মতন 80 বছর জীবনের মুস্তফা গোলাম আহেলে ভাইয়া যখন দোয়া করবে, ওই সময় যখন দোয়া চাইবে, আল্লাহ নবী বলছেন, কোন সন্তানের যদি মা মারা যায়, ইমাম সাহেবকে দোয়া করতে প্রয়োজন নাই, কাউরির বাবা মারা গেছে, ইমামের প্রয়োজন নাই। নবী মুস্তফা হাদিস শরীফে বলছেন, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি নামাজের পথে দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলকুল পড়ো, কুল কাফিরুন পড়ো, কুল হুয়াল্লাহ পড়ো, ফাতিহা পড়ো, দমসন পড়ো, তুমি দোয়া করো। আর ওই মজলিসে যদি কোন পীর দোয়া করে, তো সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহর দরবারে আগে গ্রহণযোগ্য হবে। যদি বাপ মা দুনিয়াতে সমস্ত বড় গুনাহ করে যায়, সন্তান যদি বলে, আল্লাহ আব্বা গুনাহগার ছিল, আব্বা শিয়াকার ছিল, মা বেনামাজি ছিল, আমি সন্তানের হাত তুলেছি নামাজ পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো। তো মুস্তাফা বলছেন, মুজতাবা বলেন, আকা বলেন, মাদানী বলেন, আমার মুস্তাফা বলেন, সন্তান দোয়া করলে বাপ জাহান্নামে থাকলে জান্নাতে চলে যাবে। সন্তান দোয়া করলে তুমি বলে বেদাত, আর মৌলভী টাকার জন্য তুমি বলতে জান্নাত দিয়ে দেবো, বাপের ঘরে খালার ঘরে যান। এটা ঝাঁটা মারার লোক না, বেহায়া মুসলমান। আসল দোয়া জায়েজ আছে কিনা, দোয়া করা জায়েজ আছে কিনা, বুখারী শরীফ 1010 হাদিস নাম্বার কত বললাম, পৃষ্ঠা নাম্বার বললে মিলবে না, হাদিস নাম্বার বললে মিলবে। 1010 নবীর বিশিষ্ট সাহাবী সাইয়েদনা আব্বাস, নাম বললাম, ইনি করলেন কি, সাইয়েদনা আব্বাস নবীর সাহাবী। আর ওই জামানায় নবীর দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমর। কি নাম বললাম? হযরতে ওমর। হযরতে ওমর উনি তখন খলিফা ছিলেন। তো ওই জামানায় বুঝলেন পানি হয় না, যেমন আমাদের করে খুব খরা চলছে, পানি না হলে ইমামকে দিয়ে দোয়া করেন, বা জালালি বাবার গদ্দি নসীন যিনি আছেন, হামিদ জালালি, যারা গদ্দি নসীন আছেন, তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই, হুজুর একটু দোয়া করুন যাতে পানিটা হয়। তো ওই লোক তারা মদিনাবাসী গিয়ে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পানি হয় না, খুব কষ্ট, তো আপনি একটু দোয়া করুন। তো হযরত ওমর কি দোয়া করেছিলেন, হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ ইয়া আল্লাহ, আজকে তোমার কাছে দ্বিতীয় খলিফা ওমরে ফারুক দুটি হাত তুলেছে, নবীর সবচাইতে প্রিয় সাহাবী, নবীর কাছে সাহাবী, নবীর জ্ঞানের সাহাবী, রাইসুল মুফাসসিরিন, ইয়া আল্লাহ হযরত আব্বাস ইবনে আব্দুল মুতালিবের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করুন। তাহলে উনি কিন্তু নবীর ওসিলা দেননি, উনি কিন্তু রাসূলের ওসিলা দেননি, দিচ্ছেন তার নবীর চাচা, তার দিচ্ছেন নবীর চাচা। চাচার ওসিলা দিয়ে যেমনই দোয়া চাইলো, আসমান থেকে বৃষ্টি বর্ষিত শুরু করলো। তাহলে নবীর চাচার নামের ওসিলা দিয়ে ওমর দোয়া করেছিল, তাইলে এই ওসিলা দিয়ে নবীর চাচা, উনি নবী নয়, তাহলে নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করলে যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। আজিজানি মুহতারাম, নিজেকে লক্ষ্য করুন, আপনি আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার গৌসে পাক, আমার খোঁজে পাক মাওলা আমি পাক পঞ্জতনের ওসিলা দিলে দোয়া কেন কবুল হবে না? শুধু এটা নয়, কোন ব্যক্তি যদি আলে নবীর ওসিলা দিয়ে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে ওসিলা বুঝতে পারলাম, দোয়া বুঝতে পারলাম। এবার আসুন
আজকের মাহফিলের মেন উদ্দেশ্য হলো জিক্রে আহলে বাইত। মানে আমাকে টপিক দিয়েছে যে আপনাকে আহলে বাইতের জিকির করতে হবে। তো আহলে বাইত এর শান মান ও মর্যাদা কিয়ামত অবধি যদি বলে দেন শেষ করতে পারবেন না। কারণ আহলে বাইতের জিকির আপনি কিয়ামত অবধি বলেও শেষ করতে পারবেন না। এই কারণে যার জন্য নবী মুস্তাফা আহলে বাইতের জিকির উনি নিজে বলেছেন যে আল্লাহর নবী এখানে হাদিস দিয়েছেন নাসাই শরীফ এবং আহমদ কিতাবের নাম। নাসাই শরীফ পঞ্চম হাদিস এবং একটি আহমদ কিতাবের নাম। হযরত সাইয়্যিদিনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে আরকাম বর্ণনা করছেন, উনি বলছেন রাসূলুল্লাহ মুখে আমি শুনেছি। কি বলছেন? ইন্নী তারিকুন ফীকুম মা ইন কাসতুম বিহি আন তাদিল্লু বা'দ ইয়ানি আহাদাহুমা আজমা মিন আখার কিতাবুল্লাহ হাবলুম মা'দুদুন আস-সামাই ইলাল আরদ ওয়া ইকরাতি আহলি বাইতি। হযরত সাইয়্যিদিনা যায়েদ বিন আরকাম বলছেন যে নবীর মুখে শুনেছি, নবী বলছেন হে বিশ্বের মানুষ, তোমাদের কাছে আমি কয়টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কি 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 রেখে গেছিলেন? আহলে বাইত আর কোরআন। নবী কিন্তু আর বেশি বলেননি। এবং কোরআনের কাজ কি? কোরআনের কাজ হেদায়েত দেওয়া, আহলে বাইতের কাজ পথভ্রষ্টকে সঠিক পথে আনা। এবং আল্লাহর নবী আরেকটা এখানে ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? যে কাল কিয়ামতের ময়দানে ইফতাউ হাত্তা ইয়াদউ আলা হাউজ কাউসার ফানজুরু তাকফুলুনি ফিহা, ইয়ানি হাউজ কাউসারে ময়দানে আহলে বাইত ও কোরআন একসঙ্গে উঠবে, আলাদা হবে না। তাহলে আহলে বাইত মানে কি আর কোরআন মানে কি আগে বুঝুন, তাহলে বুঝতে পারবেন মাওলা আলীকে আর কোরআনকে। ধরুন এখন সাপো যেটা কোরআন, আচ্ছা এই কোরআনটাকে আপনি সামনে রাখলেন, রাখার পর আপনি কোরআনের পাককে বলছেন কোরআনের পাক বলো তোমার প্রথম কি লেখা আছে। কোরআন বলতে পারবে? কথা বলতে পারবে? হ্যাঁ, আমার ভাষাগুলো বুঝবে, কথা বলতে পারবে? আওয়াজ করে বলতে পারবে না। তাহলে কোরআনকে বুঝতে গেলে কি করতে হবে? একটা মাওলানার কাছে যেতে হবে, যারা কোরআন পড়তে জানে তাদের কাছে যেতে হবে, যারা তাফসীর পড়তে জানে তাফসীরকারীর কাছে যেতে হবে, যারা ব্যাখ্যা করতে জানে ব্যাখ্যাকারীর কাছে যেতে হবে। নবী বলেছিলেন আন তাযিল্লু বিহি সাকালাইন, দুটি ভারী বস্তু রেখে গেলাম। ভারী বস্তু বলতে কি? কোরআন ভারী বস্তু, আহলে বাইত ভারী বস্তু। তো সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদাকা বি উম্মি, আপনি খোলসা করে দিন। কোরআন ভারী বস্তু বুঝে গেলাম, আহলে বাইত ভারী বস্তু, তাহলে দুইটাকে কিভাবে বুঝতে পারবো? আল্লাহর নবী বললেন যে সারা পৃথিবীতে যা কিছু দিয়েছে আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআনে যা কিছু আছে সূরা ফাতিহাতে আছে, সূরা ফাতিহাতে যা কিছু আছে বিসমিল্লাহতে আছে, বিসমিল্লাহ শরীফে যা কিছু আছে বিসমিল্লাহর বাতে আছে, বাতে যা কিছু আছে বায়ের নুকতাতে আছে। নবী বলেছিলেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউল বাবুহা, এই বায়ের নিচে যে নুকতা, নবী বললেন এই বায়ের নিচের নুকতাটা মাওলা আলী ছিল, ইয়ানি মাওলা আলীর নকশা ছিল। নবী বলতে চাইছেন এটাই, হে বিশ্ববাসী যদি কোরআন জানতে চাও কোরআন বলতে পারবে না এই যে তুমি আমি কোরআন পড়ি এটা হলো খামোশ কোরআন, চুপ কোরআন, নাতিকে কোরআন। এই জিন্দা কোরআন দেখতে গেলে আহলে বাইতের জামান দেখতে হবে। কোরআন বুঝতে গেলে আলীকে চাই, কোরআন বুঝতে গেলে হুসাইনকে চাই, কোরআন বুঝতে গেলে ফাতিমাকে চাই, কোরআন বুঝতে গেলে হাসানকে চাই, কোরআন বুঝতে গেলে বাবার ইমামকে চাই।
ইসলাম শ্রেণীতে, আমি যেদিকে যাই তার সঙ্গে শরীয়ত শ্রেণীতে, আমি যেদিকে যাই আল্লাহর বিধান ও আদালত শ্রেণীতে চলে যায়। তাহলে कुरान को समझने के लिए आली का होना जरूरी है। আলীকে বোঝার জন্য মৌলবি হওয়ার দরকার নয়, আমার মতন দুপথা পড়া মুক্তি হওয়ার প্রয়োজন নয়, কাদেরি হওয়ার দরকার নয়, চিশতি হওয়ার দরকার নয়, সাহাবাদি হওয়ার দরকার নয়। আলীকে বুঝতে গেলে দুইটি জিনিস লাগবে। আচ্ছা বলুন, কেউ নাপাক আছে, নাপাক অবস্থায় মসজিদ ঢুকতে পারে? কথা বলেন, ঢুকতে পারে? নাপাক অবস্থায় কোরআন ছুঁতে পারে? নাপাক অবস্থায় নামাজ পড়তে পারে? বিনা ওযুতে নামাজ হবে? তাহলে তাহারাতকে, দেহকে পাক করতে গেলে আপনি নাপাক আছেন, আপনাকে গোসলের ফরজ আদা করতে হবে। নামাজ পড়তে গেলে আপনাকে ওযু বানাতে হবে, আপনাকে কাবা তাওয়াফ করতে গেলে ওযু বানাতে হবে, কোরআন পড়তে গেলে ওযু বানাতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে নামাজ পড়ার জন্য আপনার ওযুর প্রয়োজন, তাওয়াফের জন্য ওযুর প্রয়োজন, গ্রহণ নাপাকের জন্য আপনার তাহারত প্রয়োজন। কিন্তু আজিজানি মুহতারাম, আলীকে জানার জন্য নামাজের প্রয়োজন নাই, রোজাদারের প্রয়োজন নাই। যেমন শরীর নাপাককে পাক করতে গেলে গোসলের প্রয়োজন, আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি রাখা হতে হবে। হালালি খুন হলে আলীকে বুঝা যাবে না। আরে হাজিরা হজ করতে যাই, কাবা জিয়ারত করে হাজি হওয়া যায়, আলী জিয়ারত করলে জালালি বাবা হাজার হাজার তৈরি হয়ে যায়। अली को पहचानने के लिए हलाली होना जरूरी है। बाप को नामाजी होना, माँ के हलाली होते হবে। আর যারা আলী থেকে দূরে জানতে হবে তাদের রক্তের দোষ আছে। আলীকে জানা অত সহজ নয়। আলী কার নাম? আলী কার নাম লক্ষ্য করুন। আলী ওই ব্যক্তির নাম, আলী কার নাম যার জন্য সিদ্দিকে আকবর আবু বকর বলছেন যে সুবহানাল্লাহ। আবু বকর বলছেন যে আলীর চেহারা দেখা ইবাদত, যে আলীর চেহারা দেখা ইবাদত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আলী আলী জিকির করা ইবাদত। তাই এখানে বুঝা গেল, হে মোল্লা তোমার কাছে নামাজ আছে, মোল্লা তোমার কাছে রোজা আছে, মোল্লা তোমার কাছে হজ আছে, তোমার কাছে যাকাত আছে, তোমার কাছে সাদকা ফিতরা, দুনিয়ার সমস্ত নফলি ইবাদত আছে। নামাজ হলো আমাল, নামাজ দিয়ে ঈমান হয় না, ঈমান হয় বান্দাদের মুহাব্বত। ঈমান থাকবে আমার কাছে দিবে, ঈমান নাই আমার কাছে দিবে না। তাই এখানে বুঝা গেল যে মাওলা আলী কার নাম, মাওলা আলী কে? যে আলীকে দেখা ইবাদত, যে আলী জিকির করা ইবাদত। তাহলে আলীকে দেখা যদি ইবাদত হয় তো মোল্লা তুমি কি করে মাওলা আলীকে চতুর্থ খলিফা বলে দাঁড়াই রেখে দাও? হ্যাঁ, মাওলা আলী হাদিস পড়ো। তাহলে মাওলা আলী কে ছিলেন? মাওলা আলী ছিলেন নবী মুস্তাফার ওয়ারিসে আম্বিয়া ছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী এই কান্নে দাঁড়িয়ে খুলে বলেছিলেন, কি বলেছিলেন? আমি যার যার মাওলা আলী কার মাওলা। ওই জায়গায় হযরত আবু বকর ওসমান ওমর দাঁড়িয়ে বলেছিলেন বক বক ইয়া আলী বিন আবি তালিব মৌলাহু ওয়াদাদা মৌলাহু বিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আলী, ওই সময় হযরত আবু বকর হযরত মাওলা আলীকে ঘাড়ে তুলে নিলেন, ওসমান ঘাড়ে তুলে দিলেন, ওমর তুলে দিয়ে বলছেন হে আলী, তুমি শুধু আজকে তোমাকে স্বাগতম জানাই, তুমি আজকে শুধু বিশ্ব জগতে খোদার খোদাইয়াতের মাওলা নয়, বরঞ্চ আবু বকর ওমর ও ওসমানেরও মাওলা। তাহলে তুমি সাহাবী মানছো? আমি বলবো তুমি সাহাবী মানো না। যদি সাহাবী মানতে তাহলে হাদিসগুলোকে তুমি ঢেকে রাখতে না, প্রকাশ্য করতে। সাহাবী যদি মানে তো যারা আজকে মেদিনীপুর দরবারের মুড়ি, যারা জালালি বাবার মুড়ি, যারা সৈয়দ জাদার গোলামের মুড়ি, তারাই আজকে সঠিক পথ
সবই খালেদির পথ। তুমি বলছো সাহাবি মানুষ, সাহাবি তো মেরে গেছে, আমি কি বলবো? তোমার কিতাব উঠাও। কিতাবের লেখক নাম বলছি, তাফসীরে কিতাবের নাম আনোয়ার বায়ান, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আল্লামা সৈয়দ আমিনুল কাদির সাহেবের লেখা, বিখ্যাত ইন্টারন্যাশনাল বক্তা। এবং ওর মধ্যে হাওয়ালা আছে কানজুল উমাল কিতাব, লুঘাতুল বালাগার মধ্যেও আছে। তাহলে আলী জিকির করা যদি ইবাদত হয়, তাহলে আজকে আপনি আমি আলীকে দেখিনি, কিন্তু আলীওয়ালাকে তো পেয়েছি, হ্যাঁ পাইনি? যে জাকিরের মুরিদ আলীওয়ালা তো বটে, কেউ দালালির মুরিদ, কেউ যিনি একজন বিখ্যাত সুফিয়ে কামেল সৈয়দ আলী রসুল, যিনি জাইনুল আবেদিন আখতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আলীর আওলাদ ছিল। আমি যেমন পাক্কা মেদিনীপুর কলকাতার দরবারি মুরিদ, তাহলে তিনি একজন আওলাদের আলী। তাহলে নিজের পীর মুর্শিদ यानी आली के ना पे लेके आली औलाद तो পাচ্ছেন, নবী তো বলে গেলেন ইন্না শানিয়াকা হুল আবতার। আল্লাহ বলেন তোমাদের কাছে, এই নবী আপনার উম্মতের কাছে আমি কি औलाद দিয়েছি। কোরআনে আসুন 3 পারাতে, কোরআন শরীফে একটা আয়াত আছে, দেখবেন আল্লাযীনা আনামাল্লাহু ওয়াল নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহ বলেন হে নবী, আমার ইনাম আপনার হাতে দিয়েছি, আপনার ইনাম আপনার পরিবার সিদ্দিকিন মানে আপনারা আহলে বাইতকে দিয়েছে। আর সিদ্দিকিন বলতে কে? আলী থেকে যত আওলাদ তারাই হলো সত্যবাদী আউলিয়াগণ। হ্যাঁ, তাহলে এখনো তো আলীর আওলাদ আছে? নাই। আলীর আওলাদকে পেয়েছি না পাইনি? তাহলে আজকে আমরা আলী আলী জিকির করবো এবং আলীর শানে আমরা আলীর মহব্বত করবো, আলী আলী করে নিজের জীবনটাও বিসর্জন করে দেব। একটা 2 নাম্বার। এবার আসুন যে আহলে বাইয়াতের মহব্বত যারা করেনি, আজকে আমাদেরকে এই যে রশি দিয়েছে, আল্লাহ পাক বললেন যে আমি আপনার পাঞ্জাতনের পাক থেকে, আমি ফাতেমার কাছ থেকে আমি কাউসার দান করেছি। তো দেখবেন যখন হযরত নূহ আলাইহিস সালামের বন্যা এসেছিল, তো নূহ নবীর কিস্তিতে যারা চেপেছিল তারাই পরিত্রাণ হয়েছিল বন্যা থেকে, তাই তো? হয়েছিল না হয়নি? হ্যাঁ, তো পৃথিবীর মধ্যে নূহ নবীর কিস্তি আর আছে? নূহ নবীর নাম ও নিশান আছে? নাম নিশান আছে, কিন্তু ওনার তাজকিরা নাই, কোন নবীর নাই, একমাত্র আমাদের রাসূলের ছাড়া। একাত্তর হতে বলে তো বলি, কিন্তু বলুন নূহ নবীর কিস্তির আলোচনা নাই, কিন্তু নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা বন্যা থেকে বেঁচেছিল, ডুবা থেকে বেঁচেছিল, মানে খতম হওয়া থেকে বেঁচেছিল। কিন্তু আল্লাহ পাকের নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন মিসলি আহলি বাইতি মিসলি সাফিনাতুন মিন রাকাবাতি ফিহা নাজাতুন তাখাল্লাতু আনহু গারকুল। এই যে ব্যক্তি যেমন নূহ নবী নৌকাতে যারা চেপেছিল বন্যার প্লাবন থেকে 40 দিন অবধি বেঁচেছিল, আমার নবী বলছেন নূহর কিস্তিতে যারা চেপেছে তাদের বন্যা থেকে বেঁচেছে। কিন্তু হে বিশ্ববাসী, আমি তোমাদের কাছে কোরআন বলছে ওয়াতাসিমু মিন জাবালিন হাবলুন মিন ওয়ারিদ, আমি তোমাদের কাছে আলীর বেলায়াতে রশি ছেড়ে দিয়েছি, yani নূহ নবীর কিস্তির মতন আহলে বাইতকে ছেড়ে দিয়েছি। তোমরা যদি এই আহলে বাইতের দামানকে শক্ত করে ধরে থাকো, নূহুর যারা দামান ধরেছিল নৌকায় চেপেছিল তারা পানির মধ্যে ডুবে নাই, পানির মধ্যে ভাসে নাই, পানির মধ্যে খতম হয় না। ওই রূপ নূহুর নবীর নৌকাতে চাপলে দুনিয়াতে বেঁচেছিল। ও উম্মতে মুহাম্মাদী, নূহ নবীর মিশালের চাইতে কিস্তির চাইতে উত্তম কিস্তি দিয়েছি। নূহুর কিস্তিতে যারা চেপেছে দুনিয়াতে ডুবা থেকে বেঁচেছে। আর যারা আহলে বাইত, কোরআন বলছে ওয়াতাসিমু মিন জাবালিন হাবলিন মিন ওয়ারিদ, যে ব্যক্তি এই নূহ নবীর আহলে বাইতে দামানের রশি ধরেছে তারা জাহান্নাম থেকে বেঁচে গেছে। তাহলে আমাদেরকে তো আল্লাহ পাক কোরআন দিলাম, হাদিস দিলাম, আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? আহলে বাইতের নৌকা দিচ্ছেন। আচ্ছা, এই নৌকাতে পার হবেন? আল্লামা ইকবাল বলছেন, কি বলছেন? কষ্টি ডুব নেহি সকতি। ডক্টর ইকবালের নাম সব ধর্মের লোকেই জানে।
कश्ती डूब नहीं सकती मौत के तूफानों में। बोले बोलो सुभान अल्लाह। कश्ती डूब नहीं सकती मौत के तूफानों में, जो कश्ती हो मौला अली की निगाह बानों में। ওই কষ্টি কখনই ডুববে না যে কষ্টিতে মৌলা আলী। এই যে আপনি আমি মৌলা আলীর দামান ধরে আছি, কসম খোদার খেয়ে বলি, এটাই হলো সঠিক পথ প্রদর্শন। এবার আসুন তারপরে যে আহলে বাইয়াতের, এবার আহলে বাইয়াতের জন্য আল্লাহ নবী আবার একটা হাদিস কি দিলেন, লক্ষ্য করুন। আন আলী ইবনে আবি তালিব عليهم السلام قال قال رسول الله صلى الله عليه وسلم الرزق من بعد ما أهل بيتي كثرة المال ومعان كفر بذلك غيان بكثرة مالهم يقطعون حسابهم وإن يكسر أحد أبنائهم فكثير। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে দুশ্মনী করলে, বুগজ করলে, বলতে তার বাড়িতে আল্লাহর রহমত উঠে গেল, আল্লাহর রহমত বাস হয়ে গেল। তার মানে বরকত হবে না, তার মানে আল্লাহ কি বলছেন, বরকত দিব না। এবার একটা আপনাকে বলি, এ তো আহলে বাইত, যদি সামান্য কোরআনে আছে হাদিসে আছে, আপনাকে একটা হাদিস শোনাই। কোন ব্যক্তি যদি বানি হাসিম, নবীর বংশ, নবীর যারা গোলাম, আহলে বাইতের গোলাম ছিল, নবীর বংশ বানি হাসিম এবং আনসারী, এদের সঙ্গে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعض بغض بني حسين وأنصار الكفر بعض العرب إن فعلوا رواه الطبراني। নবী বলতেছেন, আব্বাস বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি বানি হাসিমের সঙ্গে দুশ্মনী করে, আনসারী বংশের সঙ্গে দুশ্মনী করে, যদি গুস্তাখি করে, সে ব্যক্তি আল্লাহর লানত পায় এবং সে আমার সঙ্গে দুশ্মনী করলো, তাহলে বলুন নবীর পরিবারের নয়, নবীর সাহাবী আনসারী একটা গোত্র, বানি হাসিম একটা গোত্র, এদের সঙ্গে যদি দুশ্মনী করলে নবী আজ বেরাজ হয়ে যায়, আল্লাহ বেরাজ হয়ে যায়। যে আল্লাহ পাক বলেছেন যে নামাজের মধ্যে আপনি গোটা কোরআন করে দিলেন, যে নামাজের মধ্যে হযরতে ইমাম পাক, হযরতে ইমামে হুসেন মাওলা আলী পাক পঞ্জতনের নামে ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ যতক্ষণ না বলবেন না নামাজ মুকাম্মাল হবে না। তাহলে বুঝা গেল নামাজকে উত্তম করতে গেলে আলী ঘরানাকে সালাম দিতে হবে, রোজাকে উত্তম করতে গেলে আলীকে রাজি করতে হবে, হজকে উত্তম করতে গেলে আলীকে রাজি করতে হবে, জাকাতকে উত্তম করতে গেলে আলীকে রাজি করতে হবে, সাদকাকে উত্তম করতে গেলে আলীকে রাজি করতে হবে, কাবাকে উত্তম করতে গেলে আলীকে রাজি করতে হবে। তার জন্য আপায়ে রাসূল হিন্দাল ওলি খাজে খাজগাল হযরত মুঈনুদ্দিন হাসান চিশতি সেন্টারি আলাইহিস সালাতু আলাইহি নবিয়িনা যদ্দিনা বলছেন, শাহ আস্ত হুসেন বাদশাহ আস্ত হুসেন দিন আস্ত হুসেন দিন বড়া আস্ত হুসেন শাদ্দাদনা দরদস্তিগাতি হাত্তা তাবলা লা ইলাহা ইল্লাল্লাহ। হুসেন এ হুসেন তুমি বাদশাহ, এ হুসেন তুমি শাহিদা, হুসেন তোমার বাড়িতে ইসলাম আশ্রয় নিয়েছে, তোমার বাড়িতে নামাজ আশ্রয় নিয়েছে, তোমার বাড়িতে যাকাত আশ্রয় নিয়েছে। মুল্লা আজকে যে তুমি কোরআন পড়ো, যে নামাজকে নিয়ে বৈরাগ করো, আমার ইমামে পাক কারবালার প্রেম করে ৭২ জনকে যদি শহীদ না করতেন, ইসলাম কখনোই জিন্দা হতো না, ঘরে ঘরে ইয়াজিদ তৈরি হয়ে যেত। আজকে যে নামাজ করে তুমি লাফাও, সে নামাজকে আশ্রয় দিয়েছেন হুসেন, সে রোজাকে আশ্রয় দিয়েছেন হুসেন, যাকাতকে আশ্রয় দিয়েছেন হুসেন। তার জন্য আল্লামা জালালউদ্দিন সিয়ুতী বলছেন, ফাতেমা জোহরার দুইটি সন্তান ইমামে হাসান হুসেন, সে ফাতেমার সন্তান নয়, তবে কে? ইনি বলছেন ইমামে হাসান নামাজ, ইমামে হুসেন রোজা, ইমামে হুসেন হজ, ইমামে হুসেন যাকাত, ইমামে হুসেন সাদকা, ইমামে হুসেন ফিতরা, ইমামে হুসেন ইসলামের কর্ণধার, ইমামে হুসেন ইসলামের মূল। ইয়াজিদের হাতে গর্দন দিয়ে দিলেন, কলেমাকে উঁচু করে দিলেন, মাথা
দিলেন কিন্তু হাত দিলেন না, এর নাম হুসাইন। তাহলে এর আহলে বাইতের মোহাব্বত দরকার নাই? কি বলে? হ্যাঁ, এবার আপনাদেরকে একটা হাদিস দেবো, দরুদে পাক পড়ুন। আল্লাহ দরুদটা জোরে পড়ুন, জোরে পড়ুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করেছেন তো? তো খাওয়া দাওয়া করেছি তো, মানে এমন ভাবে রূপ পছন্দ মনে হচ্ছে 6 বছর। আমার পুরো রাত কালকার জায়গা, সকালে জালসা করে এদিকে বেরিয়ে এসেছি, এখনো তো একটা ঘুম দিইনি। আজকে সারা রাত জায়গা। কালকে আমাদের দরবারে কালকে উরুস পাক আছে মেদিনীপুরে, যেটা মহল্লা পাকের উরুস পাক হয়, সেটা আজকে চাঁদে কালকে ওখানে করবো। তারপর দিন আরো অন্য জায়গায় আছে। তো যাই হোক, তো যেই একবার দরুদে পাক করুন। আল্লাহুম্মা রাজা মহারাজ নওদের সালাম খানি আবদুল কাদের জিলানী। সকলে বলুন, ও লিহিতে রাজা মহারাজ নওদের সালাম খানি আবদুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাল, কৃপা করে রাখো মোদের লাল। আগুবে পার সুবহানি আবদুল কাদের জিলানী। রসুল পাকে তুমি পিয়ারা মাওলায়া নয়ন তারা। প্রাণের দুলাল হাসান হুসাইনের যুগাল তারা। সর্বগুণের গুণ তুমি মেহবুবে পাক সুবহানি আবদুল কাদের জিলানী। বলি দিতে রাজা মহারাজ, ওলি দিতে রাজা মহারাজ নওদের সালাম খানি আবদুল কাদের। নজতে ওয়াহাবে ফিতনায় পড়ে যাই বুঝি আমাদের ঈমান। বেদিন দিলে অত্যাচারে মুর্শিদ আমরা বড় পেরেশান। মুরিদ বলছে বেদিন দিলে নজতে ওয়াহাবে ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান। বেদিন দিলে অত্যাচারে মুর্শিদ বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমার, পক্কে পাঞ্জাতনের দোহাই তোমার। পাওয়া মুশকিল আসানি আবদুল কাদের জিলানী। বলি দিতে রাজা মহারাজ নওদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আসুন, আল্লাহ পাকের একটা কোরআনে পাক আয়াত আছে 23 কত কথা বললাম 23 আয়াত নম্বর 24। কিয়ামতের ময়দানে 73টা ফিরকা হবে, তাই তো? কয়টা? 73।
প্রত্যেক জামাতের কাছে কিন্তু এত একটা নীতি থাকবে জান্নাতে যাওয়ার নীতি। খুব গুরুত্বপূর্ণ মশলা, নতুন মশলা, আমি কোরআন থেকে ছানবিন করে এটা তোলা হয়েছে। ৭৩টা ফিরকার কাছে সব রকমের জান্নাতে যাওয়ার রাস্তা থাকে, কিন্তু যখনই ওই জান্নাতীদেরকে জান্নাতি লেবাস পরিয়ে ফারিস্তা নিয়ে যাবেন, আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। পুলিশেরাতের ধারে জিজ্ঞাসা করছেন ওয়াকিফুহুম, তাকে ওয়াকিফুল মানে ঠেরে যাও। যেমন দেখবেন কোরআন শরীফের পাড়া সাইডে পাতার সাইডে রেখেছে ওয়াকফুল লাজিম, লেখা নাই ওয়াকফুল লাজিম। লাজিম মানে জরুরি, ওয়াকফ মানে দাঁড়িয়ে যাওয়া। তো কি হলো, তো ওই সময় আল্লাহ বলছেন এ ফারিস্তা এদেরকে দাঁড় করিয়ে দাও। বলে কেন? ওয়াকিফুহুম, তাকে দাঁড় করিয়ে দাও। ইন্নাহুম, তাকে জিজ্ঞাসা করো। মাসউলুন, কিছু জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা করো? যেমন ধরুন আপনি এই গাড়িটা এই 4 টাকাটা, এখন ধরুন কোন ব্যক্তি একটা BMW গাড়ি কিনেছে ধরুন 50 লাখ টাকা দিয়ে। কত লাখ টাকা? 50। গাড়ির কাগজ ঠিক আছে, মানে গাড়ির কোনো জিনিসের কমি নাই, কিন্তু গাড়ি আপনি হাওড়া যাচ্ছেন, হয়তো আপনি এখান থেকে ডানকুনি যাবেন বা হুগলি যাবেন, তো দেখা গেল হাওড়া এবং ডানকুনির মিডিল জায়গায় একটা টোল ট্যাক্স আছে, নাই? আছে না নাই? কি পেছার লোক বন্ধ করে দিব, শেষ করবো? তারপর কি হচ্ছে, আগে খাইয়ে দিয়েছি, না খেয়ে বকছি, শেষ করে দিব। তো কথা হচ্ছে মানে একটু মানে আমি বলবো আপনারা না হুঁড়া দিলে আমাকে ভালো লাগে না, আমার অভ্যাস এটা। তো কথা হচ্ছে এবার আপনার টোল ট্যাক্সে বলেন মন্ত্রীর গাড়ি যাক, রাজার গাড়ি যাক, মৌলবীর যাক, পীর সাহেবের যাক, হাজি সাহেবের যাক, দাঁড়া করতেই হবে। আপনাকে যেটা ট্যাক্স লাগে টোলের ট্যাক্স, সেটা আপনাকে দিতে হবে। কোন জায়গায় 30 টাকা, কোন জায়গায় 40 টাকা, 1 টাকা। আচ্ছা, যদি আপনি ট্যাক্স না দেন, টোল ট্যাক্স, তো গাড়ি ছাড়বে? কেন ছাড়বে না? 40 টাকা। আপনি তো বলতে পারবেন আমার গাড়ির কাগজ ওকে, রোড ট্যাক্স ওকে, ইন্স্যুরেন্স ওকে, ধোঁয়াশের ওকে, ড্রাইভার লাইসেন্স ওকে, আমার গাড়ির ইন্স্যুরেন্স সব বডি ওকে, তো গাড়ি কেন ছাড়বে? টোল ট্যাক্স লাগে, তাই তো? হ্যাঁ, লাগছে না? তাহলে ওই জায়গাটা কোনটা বড় হলো? কোনটা বড় হলো? টোল ট্যাক্সটা বড় হলো, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা করবেন, টোল ট্যাক্সটাই বড় হলো। কারণ আপনি গাড়ির কাগজ দেখালেন, কাজে লাগলো না। হ্যাঁ, কাগজ দেখালেন, কাজে লাগলো না, বলতে তুমি 40 টাকা দাও, দিয়ে তারপর যাও, কিছু কথার নাই। আর আপনি দিবেন না, কিন্তু তাহলে আপনাকে টোল ট্যাক্সটা দিতেই হবে। তো ওখানে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাকে দাঁড় করানো হয় পুলিশের রাস্তায়, তাকে জিজ্ঞাসা করা হবে। তো আল্লাহ পাক ওই সময় কি জিজ্ঞাসা করেছেন? এই হাদিসটা কার লেখা? এই হাদিসটা এবার তাফসীর করছে কে? ওই জামানার ইমাম আল্লামা ইমাম ইবনে হাজার বা হাশমি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তখন না সুন্নি ছিল, তখন কোন দেওবন্দি মত ছিল না, একটাই মাযহাব ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই জামানার ইমাম যিনি কাবা বাইতুল্লাহ ইমাম ছিলেন, ইমামে ইবনে হাজার বা হাশমি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আল কাওয়াইদুল মুহাদ্দিসা আল বিদায়াত ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 200 পৃষ্ঠায় বলছেন ওই সময় আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে হে জিবরিল, আমি জিজ্ঞাসা করে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিদায়াতিন আইনি। ও পৃথিবীর মধ্যে নামাজ, পৃথিবীর মধ্যে যখন ছিল নামাজ লোকে সব করেছে, কিন্তু আলীর বেলায়েত সম্পর্কে ওর জ্ঞান কি আছে বলো? আর জিজ্ঞাসা করা হবে ও হাব্বি আহলে বাইতিহি, এবং আমার আহলে বাইতকে কতটা ভালোবেসেছিল। তাইলে আপনি 5,50,00,000 টাকা দিয়ে গাড়ি ক্রয় করলেন, তোর সব কাগজ আছে, টোল ট্যাক্সের কাগজ না দেওয়াতে, টাকা না দেওয়াতে গাড়ি আটকিয়ে দিল। এই আপনার কাছে নামাজ আছে, পুলিশের হাতে দাঁড়িয়ে গেলেন, রোজা আছে, পুলিশের হাতে দাঁড়িয়ে গেলেন, হজ আছে, পুলিশের দাঁড়িয়ে গেলেন, সবটা আছে, পুলিশের দাঁড়িয়ে গেলেন, জাকাত আছে, পুলিশের দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছেন ও
বেলায়েতে আলিউল জিজ্ঞাসা করো যে দুনিয়াতে আলীর বেলায়েত সম্বন্ধে কি ছিল, তাইলে আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, কিন্তু আলীর বেলায়েতকে স্বীকার করেনি। আল্লাহ বলছেন জিবরিল তার জন্য ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওকে জাহান্নামী লেবাস পরা আর ওর নামাজগুলোকে জাহান্নামের মালা করে গলায় পরিয়ে দে, জাহান্নামে পাঠিয়ে দে। বুঝা গেল নামাজ আছে কাজ দিল না, রোজা কাজ দিল না, হজ কাজ দিল না। এই আলীর বেলায়েতকে স্বীকার করেনি। দুনিয়ার বুকে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, আলীর বেলায়েতের যখন দাওয়াই দিলেন, শাহাদাত দিলেন, সঙ্গে সঙ্গে কসম খোদার খেয়ে বলি আল্লাহ বললেন বান্দা ঠিক বলেছে, জান্নাত পাঠিয়ে দিল। তাইলে আপনার 50 টাকা না দিলে গাড়ি ছাড়বে না, আর নামাজ রোজা আছে কিছু কাজে লাগবে না আলীর বেলায়েত ছাড়া। শুধু এটা নয়, আল মুস্তাদরাকুল হাকিম হাকাম কিতাবের মধ্যে আছে, কোন বান্দাকে যদি 70,000 নবীর নেকি দেওয়া হয়, যদি রোজার হালতে কাবা বাইতুল্লাহ, রুকনে কাবা, হাজারে আসওয়াদ, ইব্রাহিম নবীর কদমকে ধরে বসে থেকে যদি মারা যায় আর মোহাব্বতে আহলে বাইতের যদি না থাকে, আল্লাহ বলতে জাহান্নামে যাবে। তাহলে 70,000 নবীর নেকি কাজে লাগবে না, আলীর মোহাব্বত দরকার, তাই তো? আলীর মোহাব্বত না হলে আপনার আমার ঈমান, পঞ্জাতনের মোহাব্বত না হলে ঈমান বারবার হয়ে যাবে। এবার আসুন যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসে পাক শুনুন যে আল্লাহর নবী বলেছিলেন কি, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। তাহলে আচ্ছা বলুন, নবীর জামানাতে 1,25,000 সাহাবী ছিল, তো এর মধ্যে কাউকে নবী তার দরওয়াজা বললেন না, আলীকে বললেন কেন? কি বুঝা আসছে? আলীকে পাকে কেন আল্লাহ নবী বললেন? তাহলে একটা হাদিস শুনুন। কানজুল উমারের মধ্যে একটি কিতাব আছে, কানজুল উমারের মধ্যে একটা কিতাব আছে। কি কিতাব আছে? তার মধ্যে লিপিবদ্ধ আছে যে আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে মসজিদ নববীতে বসে আছেন। হযরতে আবু বকরকে হযরতে ওমরের ভাই বানালেন, ওসমানকে আরেকজনের ভাই বানালেন, এইভাবে এক অপরে নবী ভাই বানিয়ে দিলেন। তো হযরতে মাওলানা আলী মসজিদ নববীতে এক পায়ে কান্না করছেন। তো নবী মুস্তাফা আমাদের এগিয়ে গিয়ে বলছেন, হে আলী তুমি কান্না কেন করছো? বলে হুজুর কানবো না। বলে কারণ আপনি হযরতে আবু বকরকে হযরতে ওমরের ভাই, ওসমানকে তালহার ভাই, জুবাইরকে আরেক সাহাবীর ভাই, এক সাহাবীকে আরেক সাহাবীকে ভাই ভাই করে দিলে 25,000 1,25,000 সাহাবী সব ভাই হয়ে গেল, আমি একা থেকে গেলাম, তা আমার তো কেউ ভাই না। তো নবী আমার মুখকে হাসছেন। বলে কেন? নবী পাক বলছেন, শুনো আলী, আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে 1,25,000 সাহাবীর মধ্যে ভাই বানিয়েছি এক অপরে, তাদের জ্ঞান একই ছিল, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে তোমাকে আমি যে কাউরির ভাই বানাবো, তো সেরকম জ্ঞানী পাইনি। নবী বললেন, হে আলিও আনতা ফি দুনিয়া ওয়া ফিল আখিরাত 18,000 মাখলুকাত ঘুরে দেখেছি, নজর বন্ধ করে দেখেছি, তোমার যোগ্য কেউ নেই। যদি তোমার ভাই হওয়ার যোগ্য আছে হে আলী, আজকে তুমি এই দুনিয়ায় আখিরাত মুহাম্মদ তোমার ভাই, তুমি আমার ভাই। ওইখানে নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমুহু আলিউল বাবা, নবীর জ্ঞানের দরওয়াজা কে? আলী। তাহলে নবুয়তের দরওয়াজার পাহারাদার কে? কে পাহারাদার? কে? আলী। তাহলে নবুয়তের দরওয়াজার পাহারাদার কে? আলী। তাহলে নবীকে একবারে দেখবা তো আলীকে দুবার। কারণ নবীর সঙ্গে আলীর সম্পর্ক কি জানেন? নবী পাক বলছেন, আলী মুসার সঙ্গে যেমন হযরতে হারুন আলাইহিস সালামের সম্পর্ক ছিল ভাইয়ের মতো, মুসা আলাইহিস সালাম কোন জায়গায় গেলে তাকে নবুয়তের কাজে বসিয়ে যেত, সে নবী ছিল, কিন্তু তুমি নবী নয়। তুমি হারুনের মতন আমার
মুসার কাছে যেমন হারুন ছিল, তো অনুপ আলী তুমি আমার কাছে অতটাই যেমন হারুন ছিল মুসার কাছে, কিন্তু তুমি আমার পরে কেউ নবী হবে না। তাই এখানে বোঝা গেল যদি নবীর পরে কেউ নবীর নবুয়তের হকদার হতো তো মুশকিলে কুসা হায়দার হতো। আমি বলছিলাম মুস্তাফা বলছেন, কারণ নবী বলছেন যে হে আলী তুমি আমার কাছে হারুনের মতন, ইয়ানি তাহলে নবীর ইসলামের অসম্পূর্ণ কাজ মওলা আলী বেলায়েত দিয়ে করে গেছেন, এখনো করছেন। এবং শুধু এটা নয়, নবীর জ্ঞানের দাগ, এবার দাগটা কেমন হয় সেটা হাদিসটা লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم علي الحكام من دخل في كان المؤمنين। হযরত ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ বর্ণনা করছেন, আলীর হিক্কাত মান দাখালা ফি কানা মুমিনিন, যে ব্যক্তি মাওলা আলীর দরওয়াজা দিয়ে দাখিল হলো, প্রবেশ হলো, ফি কানাল মুমিনিন, সে মুমিন হয়ে গেল। কি হলো? মুমিন। আর কি বললেন? ওমান খারাজা আনহু কানা কাফিরা, যারা মাওলা আলীর নাম পাক শুনলে, যারা মাওলা আলীর নাম শুনলে মুখটা গাজার হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জির মতন পাখা চুলকাতে লাগলে স্টেজ থেকে উঠে চলে যায়, এরা জানতে হবে মুমিন হতে পারে না, নামাজি হতে পারে, মুসল্লি হতে পারে, মৌলবি হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, হাজি হতে পারে, জাতি হতে পারে, কিন্তু ও হলো মুনাফিকে আলী। কি? মুনাফিকে আলী। আলীর নাম শুনে যে হেসে দিল, হায়দারির দ্বারা হাঁকের আওয়াজ দিল, মুমিন। ইয়ানি নবী বলছেন, আমি বলছি না, এটা নবীর হাদিস। কোন কিতাব? কিতাবের নামটাও বলে দিই, আল মাওয়াদাতুল কামিল, হিস্সা নম্বর ৩য় খণ্ড, আল মাওয়াদাতুস সাফা ৩৪ পৃষ্ঠার মধ্যে আব্বাস বলছেন, যে ব্যক্তি মাওলা আলীর দাঁত, তাহলে আপনি বলবেন মুফতি সাহেব মাওলা আলী তো নাই, দরজা বন্ধ না। আমি আগে দিয়েছি কোরআন আয়াত, দেইনি না দেইনি মাওলা আলীর দরওয়াজা। তাহলে মাওলা আলীর দরওয়াজা আপনি আমি ধরে আছি, ধরে নাই। কেউ চিশতিয়া, কেউ কাদেরিয়া, দুটো সিলসিলা মিলে, কয়টা সিলসিলা? সৈয়দ জালাল রাসূল, দুইটা দ্বার ধরে আছি আমরা, একটা দ্বার। তাহলে যারা এই সিলসিলার দ্বারকে ধরে আছে, কাদেরিয়া, চিশতিয়া, তারা মাওলা আলীর দ্বার ধরে থাকলো, তারা মাওলা আলীর দ্বারে ঢুকলো। আর যারা মাওলা আলীর দ্বার থেকে দূরে, যারা ওসিলা থেকে দূরে, পাইয়াপন থেকে দূরে, মহাব্বত থেকে দূরে, তাদের নামাজও সব যাবে ছুঁয়ে। কারণ হুব্বে আলী তো না। হ্যাঁ, আমি বলছি না, রাসূলুল্লাহ বলছেন, কোরআন বলেনি, আল্লাহ কোরআন তো বলেছে। কেউ যদি বলে কোরআন মানি, তা বলবো মুনাফিক। ওয়াল্লাহ আনকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতুল কুরবা। আল্লাহ বলেন, ও নবী মুস্তাফা আমার আকা, আপনার উম্মতকে আমি সন্তান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, অট্টালিকা দিয়েছি, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, আরো দিয়েছি, সব কিছু নবী গো। আমি উম্মতের কাছে কি চাই না। নবী বলেন, আল্লাহ আপনি বলে দিন আমার উম্মতের কাছে কি চান। নবী পাক কেন বলেন, ইল্লাল মুআদ্দাতুল কুরবা। কোন উম্মত যদি এই নামাজের বদলা, রোজার বদলা, হজের বদলা, যাকাতের বদলা, আসমানের নিচে জমিনের বদলা, চোখের বদলা, দাঁতের বদলা, মুখের বদলা, দুনিয়ার বদলা যদি দিতে চাই, ইল্লাল মুআদ্দাতুল কুরবা, হে নবী তারা আমার নিকট। আল্লাহ বলছেন, যারা আমার কাছে, যারা ওয়াহাদানিয়তের অন্তরঙ্গ, যারা আল্লাহর নিকটের, তাদেরকে যদি ভালোবাসে, তাদের মুহাব্বত করে, আপনার উম্মতকে যা দিয়েছি বদলা হয়ে যাবে। তাহলে উম্মতকে আল্লাহ তো অনেক কিছু দিয়েছেন। তাহলে এবার পূর্বী কারা? হ্যাঁ, কাছের লোক কার? আল্লাহ। এই সময় নবীকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, হযরত ইবনে আব্বাস জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহু, যে হে নবী কিয়ামত, যে কিয়ামত অবধি যাদের প্রতি ওয়াজিব মুহাব্বত করা,
এবং আল্লাহ বললেন যা কিছু দিয়েছি বদলা যদি দিতে চাও তার আমার নিকটের লোক। তো আল্লাহর নিকট কারা? ওই সময় নবী পাক বলছেন ওয়াবনাহুমা ওয়া আলী ওয়া ফাতিমা, হযরত হাসান ও হুসাইন এবং ফাতিমা জাহরা। এই আয়াত নাযিল হয়েছিল কোথায়? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রীর বাড়ি। হ্যাঁ, তাহলে এ বলুন, এই আয়াত যদি কেউ কোরআন না মানে, এই আয়াত না মানে তো মুসলমান? হ্যাঁ, আমি বলছি না, কোরআন নিয়ে আসুন, 25 পারায় সূরা সূরাতে নিয়ে আসুন। হ্যাঁ, আরে মাওলা আলী কে ছিলেন? তার জন্য মাওলা আলীর জন্য বলছেন যে মেম্বারে রসুলে মাওলা আলী বসে গেছেন, যে মেম্বারে রসুলে নবী বসতেন আর বলতেন। মাওলা আলী শান শুনুন, যখন নবী আমার প্রথম মসজিদ নববীতে মেম্বার করলেন, তো নবী একটা মেম্বার করেছিলেন। যে হাজি সাহেবরা গিয়েছেন দেখুন, ওখানে 4টা মেম্বার আছে। কয়টা মেম্বার? কিন্তু কয় খলিফা ছিল? হ্যাঁ, যে পেছনের লোক কয় খলিফা ছিল? এরা ভাত খায়নি। এই জলসা কমিটি ভাত দেননি রেখে, খাবার দেননি, আমার ভাত করে রেখে খাইয়ে দেন। কিন্তু কথাই বলুন না ভাই, এরা কিরা করেছে। মানে একটা কথা শুনেন, মানে একটা কথা মনে পড়ে গেল, বুঝলেন? মানে একটা লোক গ্রামে আছে, খুব স্যাচর। ওর বক্তব্য এলান করলো যে আমাকে হাসাতে পারবে, আমার অর্ধেক সম্পত্তি বিনি পয়সা দিয়ে দেবে। তো গ্রামে একটা এলান হলো। তো গ্রামে একটা লোক ছিল, তো মানে খুব মানুষকে মজাক করতেন। খবর এলো রাত্রিবেলা ওর স্বামীকে ভাত দিয়েছে, মানে মোড়লকে, আর স্ত্রী। তো খুব মনে দুঃখ বসে, তার স্ত্রী বলছে তোমার মন কেন খারাপ? মানে সাধেই এত কষ্ট করে সংসারটা গুছালাম, আর কাল এমন লোক আসবে অর্ধেক সম্পত্তি নিয়ে পালাবে। খেলছি ও যতই বুঝা আর যতই হচ্ছে, আমি হাসলেন তো ইমাম সাহেব, মুফতি সাহেব, তুমি যতই বলো কিরা করেছে, দেখি বলবি কি করি হা করায়। হ্যাঁ, ইমানি এমন কিরা করেছেন আপনার। আরে এটা হচ্ছে জিক্রে আহলে বাইতের মাজলিস, তাই তো? কি মাহফিল মানে কি? আপনি এলেন, শুনলেন, খেয়ে চলেন না, কিছু শিখতে হবে। আমি তো যেগুলো করতে হচ্ছে আপনাকে একটা তো বুঝাচ্ছি, বলেই দিয়ে। তাহলে নবীর কয় খলিফা ছিল? 4 খলিফা হিসাবে। তাহলে মেম্বার কয়টা হওয়া উচিত? 5টা হওয়া উচিত। কয়টা? 5টা। নবী যখন খলিফায়, নবী যখন মেম্বার বানালেন, নবী বেসালে হাত পাল্টা নিলেন, তখন আবু বকর বসলেন। তো আবু বকর কি করেছিল? একটা মেম্বার বানিয়েছিল। আবু বকরের পর আবু বকর দেখলো যে নবীর মেম্বারে আমি পা দিব না, উনি নিজে বানালেন। তো ওই সময় ওমর দেখলো যে নবীর মেম্বারে আবু বকর পা দেয়নি, তো আমিও ওমর আবু বকরের মেম্বারে পা দিব না, আমিও বানালাম। ওসমানও ওটাই করেছিল। তাহলে কয়টা হলো? 4টা। মদিনাবাসী যখন আমিরুল মুমিনিন মাওলানা আলী মিসকিন কুসা হায়দার কাজ্জাব দামাত পয়গম্বর মাওলানা আলীকে আল্লাহ স্বয়ং মাওলানা আলীকে খলিফা করে আল্লাহ, এই যে আবু বকর, ওমর, ওসমানকে রাগ করবেন না। ওমর, ওসমান এগুলো হচ্ছে মুসলমানদের বানা খলিফা, আর মাওলানা আলীকে আল্লাহ আরশে আযম থেকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রিসালাতি সূরা মাইদা খোলো। হে নবী, মিরাজের সময় বললেন ইয়া আইয়ুহাল বাল্লিগ রাসূল, আপনাকে আল্লাহ যা দিয়েছে, বাল্লিগ রাসূল উনজিলা ইলাইহি মিন রাব্বি, আল্লাহর তরফ থেকে আপনি রিসালাতের প্রচার করুন। কিছু দিয়েছিলেন, আল্লাহ পাক বললেন নবী গো, আমি আপনাকে দিলাম, আপনার মাওলানা আলী হবে আমিরুল মুমিনিন, আপনার মাওলানা আলী হবে ইমামুল মুত্তাকিন, আপনার মাওলানা আলী হবে কিয়ামতের ময়দানে উম্মতের জামিনদার। কোরআনের তাফসীর হলো। তাহলে কি বোঝা গেল? মাওলানা আলীকে আমিরুল মুমিনিনকে বানিয়েছিলেন কে? আল্লাহ না মুহাম্মদ? আল্লাহ। তাহলে আমিরুল মুমিনিন আল্লাহ বানিয়েছে, তো তখন মেম্বারে বসতে গেলেন পবিত্র খলিফা হিসাবে। সকলে বলে মাওলানা আলী কি করে দেখছেন? তো মাওলানা আলী নবীর মেম্বারে
বসে ছিলেন এবং ওই মেম্বারে নবী মেম্বারে দাঁড়িয়ে বলছেন সালুনি মদিনাবাসী, এই মেম্বারে নবী দাঁড়িয়ে যা বলেছেন তোমরা উত্তর চেয়েছে দিয়েছি। আমি নবীর জামাই মাওলা আলী বলছি, এই মেম্বারে দাঁড়িয়ে আছি, তোমরা আমার কাছে যা জানতে চাইবেন তাই বলে দিব। বলুন সুবহানাল্লাহ। এই একজন এরানি চট করে বলছেন মাওলা আলী বলুন, বলছে এই সময় জিবরিল আমিন ফেরেশতা কোথায়? তো মাওলা আলী আলাইহিস সালাম উনি সর্বপ্রথম আসমানে মুখ করলেন, নামিয়ে দিলেন, দ্বিতীয়বার নিচে দেখলেন, মুখটাকে হাতিয়ে এদিকে দেখলেন, এদিকে দেখলেন, এই সামনে দেখলেন, পেছনে দেখলেন। তো এমন সময় মাওলা আলী মুচকি হেসে বলতেছে, এ রাবি তুমি জিবরিল আমিন আলী। বলে হুজুর কি করে? বলে তোমার স্থান কোথায়? বলে আমার স্থান আরশে আযমে। সর্বপ্রথম আমি আরশে আযম থেকে লামাকে অবধি দেখলাম, সমস্ত ফেরেশতাকে দেখতে পেয়েছি, কিন্তু জিবরিল তোমাকে দেখতে পাইনি। জমিনের ফেরেশতা দেখলাম, তোমাকে দেখতে পেলাম না। পূর্বের ফেরেশতা দেখেছি, তোমাকে দেখতে পাইনি। উত্তরের ফেরেশতা দেখেছি, তোমাকে দেখতে পাইনি। পশ্চিমের ফেরেশতা দেখেছি, তোমাকে দেখতে পাইনি। দক্ষিণের ফেরেশতা দেখেছি, তোমাকে দেখতে পাইনি। যারা আমার সামনে বসে আছে এরা আমার মুক্তি নামে এইখানের মধ্যে জিবরিল তুমি আমাকে চেক করতে এসছো, নাই তুমি মানুষ রূপে বাসারিয়ত রূপে এসছো। তুমি জিবরিল আমি আলী, এই বুঝা গেল যে আলী নিজের মেম্বারের মধ্যে আলী কার নাম? সাহাবী আলাদা জিনিস, সাহাবীর প্রতি মহব্বত রাখা সুন্নাত, আলীর প্রতি মহব্বত রাখা ওয়াজিব। yani যে আলী বেলায়াত নবুয়তের ঘরে যেতেছিল, মাওলা আলী আলাইহিস সালাম নবী মুস্তাফার কান মুবারকে চেপে কাবার বুঝতে পেরেছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম রাখতে দিতেন নবুয়তের ধারে হযরত ইমামে হাসান ও হুসাইন নবীকে ঘোড়া করেছিলেন। তবে যে হাসান ও হুসাইন বেলায়াতুল নূর নবুয়তের ধারে চেপেছিল, এর নাম আহলে বায়াত, এর নাম আহলে বায়াত। নবুয়তের ঘরে সাহাবী চাপতে পারে না, বেলায়াত চেপেছিল। তবে ইমামে হুসাইন হাসানের জন্য ঘোড়া করেননি। ছোট্ট একটা হাদিস দেবো, মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। আহলে বায়াতের মুহাব্বত কতটা আমাদের দিতে হবে। হযরত ওমরে ফারুককে অস করলাম, বললাম তো ওমরে ফারুক যখন উনি খালিফা ছিলেন তো ওনার ছেলে ছিল, নাম কি? হযরত আব্দুল্লাহ। কি নাম বললাম? তো দেখবেন পাড়ায় পাড়ায় ছেলেরা খেলা করতে করতে আবার ঝগড়া হয় না, আবার মেল হয়। তো আব্দুল্লাহ একটু মানে মেজাজি ছিল, কিন্তু উনি আহলে বায়াতের ভক্ত ছিলেন বিশাল। পরে উনি বিখ্যাত আমার মাওলা হুসাইনের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ বাচপান অবস্থায় মানে একটু গরম ছিল, যে বাপ খলিফা মদিনার গভর্নর। এমন সময় হযরতে আব্দুল্লাহ বলছে চলো ভাই মদিনার কাছে খাজির পর্বত। বলছে ঠিক আছে চলো। তো উঠে গেছে দুই ইমাম পাক নিচে, তো ভালো ভালো খাজির গুলো খাচ্ছে আর মানে খাওয়া পোকা লাগাচ্ছে, পোকা গেলা দিচ্ছে। তো হযরতে বড় ইমাম পাক উনি থামতে না পেরে বলছেন, ছোট ইমাম পাক থামতে না পেরে বলছেন, বলছে এই নানার গোলামের বেটা গোলাম। আচ্ছা বলুন, কোন যদি এই গ্রামের কাউন্সিলর বা মেম্বারকে যদি বলা হয় তোর বাপ আমাদের গোলামি করেছে, তবে জিতেছে মেম্বার, সবাই হবে না? হ্যাঁ, বিশাল ভাবে ওর বাপ যদি পদে থাকে তো আপনার বংশকে উদ্ধার করে দিব, বুঝলেন? দিয়ে কি বুঝলেন? গাছ থেকে নেমে কাঁদতে করি। হযরত ওমর বলছে কাঁদছিস কেন রে বাবা? বলে আলীর বেটা আমাকে তোমাকে বলেছে যে তুমি নাকি নবীর গোলাম আর আমি গোলামের বেটা গোলাম। তুমি তো বাবা আমি তো বিচার করবো, হ্যাঁ বিচার করতে হবে। তুমি তো বাবা কিছু তো প্রমাণ চাই লিখিত। তো হযরত মাওলা হুসেনের কাছে গিয়ে বলছে হুসেন আলীর বেটা। বলছে কি হলো? লিখ যেটা বলেছি। তিনি লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি আল্লাহ দয়াময়, যিনি আল্লাহ পরম পদে, যিনি আল্লাহ রহমানুর রহিম। এ আব্দুল্লাহ
তোর বাপ হযরতে ওমর যদি খলিফা হয়েছে নবীর গোলামি করে, আলীর গোলামি করে, ফাতেমার গোলামি করে, দুই ইমাম বাপ পাঞ্জাবের গোলামি করে, তোর বাপ মদিনার যাওয়ার না। একবার বলেছিল নবীর গোলামের বেটা এবার হবে চারজনে চপলো রাখবে কেমন হয় বুঝতেই পারছি। ই তখন বুঝলে আরো ফুটছে। সকালে বেলায় মিটিং ডাকা হয়েছে সভা। সাহাবি মানে তোমরা, এটা মিসকাত শরীফের হাদিস, কোন গাঁজা করি বলছি না। মিসকাতুল মাসাবি উঠা মাদ্রাসায় পড়ানো হয় বুখারীর আগে। তো কি লেখা আছে ফাজাইল আহলে বাইতের বায়ানে। তো ওই সময় উনি দুইখানা সুন্দর চেয়ার সাজালেন সিংহাসন। আহা, তার নাম সাহাবী ইমামে হাসান পাক আসলেন, হুসাইন পাক আসলেন। হযরতে মাওলা আলী আছেন, বলছেন ভাই বাচ্চা বাচ্চা ঝগড়া করেছে, তাই ঝামেলা করে না। হযরতে ওমর বলছেন ভাই জান আপনি চুপ করুন, ফয়সালা কি হয় দেখুন না। তো হযরতে ওমর দুই ইমাম পাককে নিয়ে আসলেন কোলে করে নিয়ে। দুই ইমাম পাককে ওমর কোলের মধ্যে এনে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর বলছে বেটা আব্দুল্লাহ তোমার চিঠিটা নিয়ে। সেই চিঠিটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে আব্দুল্লাহ, তোমার বাপ ওমর যদি আজকে মাদিনার গভর্নর হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, নবীর গোলামি, আলীর গোলামি, ফাতেমার গোলাম, আমরা দুই ভাইয়ের গোলাম পাক পাঞ্জাবের গোলামি করে হযরতে ওমর কাগজটাকে নিয়ে মুখের মধ্যে কপালে লাগিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়ে উনি অঝার নয়নে এত কান্না করেছিলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছে তিনি হিপিয়ে হিপিয়ে কান্না করেছিলেন। মা মারা গেলে যেমন কবরে নিয়ে যায় লাশকে, সন্তানরা কান্না করে, ওইভাবে ওমর কান্না করতে লেগেছেন। যখন চোখ দিয়ে পানি ছুটলো বলছে আব্দুল্লাহ বলছে আব্বা বিচার কই। বলে বেটা বিচার হয়ে গেছে। বলে আব্বা কি করে বিচার হলো? কোন শুনানি শুনলাম না। হাসান ও হুসাইনের কোন সাজা হলো না। বলে বেটা বড় সাজা দিয়েছি। কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে আল্লাহ যখন কাজী হয়ে বসবেন, বিচার করে বসবেন, মদিনাবাসী সকলের যখনই হিসাব হবে আল্লাহ বলবেন সাহাবীদেরকে, সাহাবীদের হিসাব শেষ। ওমরকে বলবে ওমর তুমি মদিনার গভর্নর ছিলে, মানুষকে তুমি সপথ দেখিয়েছো, মানুষকে ভালো রাস্তা দেখিয়েছো, সঠিক বিচার করেছো, কিন্তু লোককে তুমি ভালো রাস্তায় দিয়েছো। তোমার জন্য কি সঞ্চয় নীতি এনেছো? বেটা আব্দুল্লাহ রে, আমি কিছু দেখাতে পারবো না। ওই সময় ওই কাগজটা খুলে বলবো আল্লাহ তুমি যাদেরকে তোমার নবী বলেছে সেই আবুস সালাম আহলুল জান্নাত, যাদেরকে আমার নবী বলে গেছে হাসান ও হুসাইন জান্নাতের জওয়ানদের সরদার, আর বাপ হলো জান্নাতে জাহান্নাম বন্টনকারী, তার বেটা ইমামে হুসেন দুনিয়াতে বলেছে যে নবীর গোলাম, আলীর গোলাম, ফাতেমার গোলাম, ইমামের গোলাম। এবং তাইলে আটা যখন জান্নাতের মালিক, তো আটা যদি জান্নাতে যায় আমি আব্দুল্লাহ শুনে ওমরে ফারুক নামাজি প্রয়োজন হবে না, হুসাইনের পিছে পিছে ওমরে জান্নাতে যাবে। তাইলে সাহাবায়ে কেরামের মোহাব্বত। ডালাতে ওযু করা যাবে? তাহলে সাহাবী কি বলে গেলেন? একজন সাহাবী উনকে জান্নাতে সাহাবী ছিলেন, কি বললেন যে আহলে বাইয়াতে সাথে উনি বলছেন যেদিকে হুসাইন যাবে আমি সেই দিকে যাব। আচ্ছা বলুন ইমামে হুসাইন জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যিনি তো জান্নাতের জওয়ানদের সরদার, যিনি আকা মুনির, যার মা খাতুনে জান্নাতের পাক সাল্লামুল্লাহ আলাইহা, যার মা হলেন বিশ্ব জগতে জান্নাতে যে নারী থাক তাদের সরদার, মা খাতুনে জান্নাত সরদার। তাহলে লক্ষ্য করেছেন আমরা কোন রাস্তায় আছি? তাহলে আমরা এত বড় শান পেয়েছি। তবে একটা জোরহাত করে বলবো, শেষ করবো, অত চিল্লেন এবার শেষ করবো। তো কথা হচ্ছে আহলে বাইতে তো মোহাব্বত লাগবে, কিন্তু হাত জোর করে বলছেন সকলকে যেখান থেকে যে আওয়াজ শুনছেন নামাজ পড়বেন, নামাজ।
আচ্ছা বলুন তো আপনারা, জালালি বাবা তো সকলের ভক্ত, কেউ জয়নাল আবেদিন আক্তারির ভক্ত। আচ্ছা ইনারা কি নামাজ কাজা করেছেন? গৌসে পাক নামাজ কাজা করেছেন, খাজা পাক নামাজ কাজা করেছেন, হযরতে মওলানা নামাজ কাজা করেছেন। হ্যাঁ, আমার পূর্বের বক্তা আল্লামা হাফিজ কারি রশিদুল কাদেরী বলে গেলেন যে নামাজের অবস্থায় টাইম শেষ, নবী শুয়ে আছেন, তখন আলী কান্না করছেন নামাজের জন্য। ঠিক 2 বছর যুগে মুস্তাফা ফিরিয়ে আনলেন আলীকে আসরের নামাজ পড়িয়েছিলেন। তাহলে যে আলী মুর্তজা নামাজ জীবনে কাজা করেন, যে হুসাইন নামাজ কাজা করেন, যে খাতুনে জান্নাত নামাজ কাজা করেন, তাহলে আপনি আমি নামাজটা কাজা করব কেন? নামাজ কাজা হবে? সকলে বলুন ইনশাআল্লাহ করবে। আর হবে না, এই 3টার উপর আওয়াজ, ওই 3টা ওই ঘুরে ঘুরে 3টাতেই পড়ে, এই 3টাতেই পড়ে। বাকি বুঝলেন রোজার সময় মসজিদে এত ঘুরে বদনা নিয়ে বুঝলেন মারামারি, হয়রানি আর পেরেশানি। ঈদের দিনে বুঝলেন নামাজি বেনামাজি বেরোজদার আর রোজাদার এত বড় বড় জুব্বা আলখাল্লা পাঞ্জাবি পাগড়ি পড়েছে, মনে হচ্ছে মক্কা ইমাম সাহেবের ভাতিজা আছে। জোরে মহক, যদি সত্যিকারে আপনারা হুসাইনি গোলাম হন, যতক্ষণ না আপনারা কোপ নিবেন না, আমি কিন্তু ইসলামের মিলাদে ছাড়বো না। যদি বলেন 10টা হয় তো অবশ্যই কাজ। সকলে ওয়াদাবদ্ধ করেন যে আজ থেকে আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্তের নামাজ বাড়িতে হোক মসজিদে হোক সকলে ইনশাআল্লাহ করব। হ্যাঁ, কারণ যদি আহলে বাইতের গোলাম হন তাহলে নামাজের আগে ইমান প্রয়োজন। তো আপনার ইমান পুক্তা হলো তো আমাদের তো দরকার। খালি মুখে ভাত উঠবে, শুধু হাত দিলে ভাত উঠবে, ভোক লেগে থাকলে ওটা আলোচনাও লাগবে না, ডাইলে লাগবে, একটা লাগবে। তাহলে ইমান পুক্তা আছে, আমাল নাই, তাহলে দুটো প্রয়োজন। তাহলে আমাল বিহীন ইমান, ইমান কাজে লাগবে না, ইমান বিহীন আমাল কাজে লাগবে না, দুটোকে এক করতে হবে। এক না করলে হবে না। তাহলে আজ থেকে আমরা চেষ্টা করবো যে যেখানে থাকি, যেহেতু আপনাদের করে তো বেশি তো কাপড়ের কাজ, টাইম হলে তো নামাজ পড়তে পারবেন, দোকানে পড়তে পারবেন, তাহলে নামাজটা আদা করার চেষ্টা করবেন। কারণ দেখুন, লক্ষ্য করুন, আমার খাজার পা খাজা তোমার নাম দিয়ে মাতা, খাজা তোমার নাম দিয়ে মাতা, জপিয়ে দিবস রজনী মদিনার খানি, তোমার নামের মালা জপে, তোমার নামে তসবিহ জপে, কাটাবো বেদানি মদিনার খানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশে মুর্শিদ আমি সৈয়দ শাহ আলে নবী, নবী বংশে মুর্শিদ আমি সৈয়দ শাহ আলে রাসূল, তরিকাতে চিশতিয়া বাগিচার তুমি, তোমায় দেখে লক্ষ লোকে, তোমায় দেখে লক্ষ লোকে কালেমা পড়ে তখনই মদিনার খানি। নবী বংশে মুর্শিদ তুমি সঞ্জারিতে জন্ম হয়, তরিকাতে তরিকাতে তরিকা তুমি চিশতিয়ার মন, খাজা ওসমান হারুনি তুমি, খাজা ওসমান হারুনি তুমি নয়নের মনি, আব্দুল কাদের জিলানী আমি আঘাত নূর হাসান, আমার পিয়ার আছে শৌকতে
কি বানি জীবন ছোট মেটা হাতে আমার সাগরে ছোট মেটা হাতে আমার সাগরে পানি ভরে নাও তুমি নদী নাও খানি واخر دعوانا ان الحمد لله رب العالمين اوصل شكر توفيق محمد کرے اے مومن محمد کرے یا نبی اقدر اے بھائی اقدر